রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। আর এই খুশির ঈদ মানেই তো চাঁদ দেখার আনন্দ। ঈদ মানেই নতুন পোশাক, কচিকাঁচাদের মুখে হাসি। ঈদ মানেই নামাজ শেষে একে অপরের সাথে মোলাকাত। ঈদ মানেই তো সকলের সঙ্গে কুশল বিনিময়। কিন্তু এত খুশির মধ্যেও নামাজ শেষে চোখে জল এক ব্যক্তির। কিন্তু কেন তিনি কান্না করলেন জানেন? রমজানের রোজা শেষে পবিত্র এই ঈদের দিনে সকাল থেকেই আমরা উপস্থিত ছিলাম উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার দক্ষিণ সরাই ঈদগাহ ময়দানে। বেশ কয়েকটি গ্রামের ৮ থেকে ৮০ সব বয়সের মুসলিম ধর্মাবলম্বী মানুষ এদিন দক্ষিণ সরাই ঈদগাহ ময়দানে আসেন। বাবা কাকার হাত ধরে ঈদগাহ ময়দানে নামাজের উদ্দেশ্যে আসে ছোট ছোট কচি কাঁচারাও। ঘড়ির কাঁটায় তখন ৮:৩০। কানায় কানায় পূর্ণ ঈদগাহ ময়দান। শুরু হয় নামাজ। বাইরে তখন রাস্তার দুধারে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ধীরে ধীরে তৈরি হয়েছে মেলার পরিবেশ। ঈদগাহ ময়দানে তখন নামাজ শেষে শুরু হয়েছে দোয়া প্রার্থনা পর্ব। আর তখনই আমাদের বঙ্গবাণী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ল অন্য এক ছবি। দোয়া প্রার্থনা চলাকালীন হঠাৎই আজকের এই পবিত্র ঈদের দিন কান্নায় ভেঙে পড়েন মাঝবয়সী এক ব্যক্তি। তবে ঠিক কী কারণে তিনি কান্না করলেন জানতে আমরা কথা বলেছিলাম ওই ব্যক্তির সঙ্গে। সারা বিশ্বের মানুষের জন্য শান্তি কামনা করি পবিত্র ঈদ উপলক্ষে, যা আমরা আগামীতে যেন প্রত্যেকে মিলেমিশে সমস্ত দেশবাসী শান্তির সাথে বসবাস করতে পারি এই কামনা করি। আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে অশ্রু ঝরে সেটা দোয়া চাই। নামাজ শেষে একে অন্যের সাথে মোলাকাত এবং কুশল বিনিময় করতে দেখা যায় সকলকে। করবে বলো? আনন্দ করবে। আর কি কি খাওয়া দাওয়া? বন্ধু বান্ধব ঘোরাঘুরি। বলো বন্ধু বান্ধব ঘোরাঘুরি। তোমার বন্ধু আছে? হ্যাঁ। কজন বন্ধু আছে তোমার? হ্যাঁ। একসাথে যাবে? নামাজ পড়েছো? হ্যাঁ। কি নাম তোমার? জাহিদ মন্ডল। বললে বা কি কি করবে আরো? বাবার সাথে এলাম, নামাজ পড়লাম, এবারে বন্ধুদের বাড়ি যাব, তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে আবার বাড়ি আসবো। সারা দিন ধরে আজকে আড্ডা? হ্যাঁ। কি নতুন পোশাক কিনলে? নতুন পোশাক কটা পোশাক হয়েছে? 5টা। 5টা নতুন পোশাক হয়েছে? হ্যাঁ। কি নাম তোমার? ফারহান। এরপর নামাজ শেষে যখন সবাই বাড়ি ফিরছেন তখন আমরা কথা বলেছিলাম দক্ষিণ সরাই ঈদগাহ ময়দান কমিটির সম্পাদক আল হাজ মোহাম্মদ হানিফ, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রেজাউল এবং ঈদগাহ ময়দান কমিটির সদস্য নাসির উদ্দিন শাহাজির সঙ্গে। তারা তিনজনেই বার্তা দিলেন রাজ্য তথা দেশ জুড়ে যেন সম্প্রীতির মেলবন্ধন ছড়িয়ে পড়ে। ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আজ আমরা খুশির ঈদে এসেছি। এই খুশি, এই আনন্দ সকলের মনে, সকলের ঘরে ছড়িয়ে পড়ুক, আর গোটা বিশ্বের জাহানে এই খুশিটা ছড়িয়ে পড়ুক। শান্তির বাতাবরণ, সমস্ত অশান্তি, গ্লানি, সমস্ত রকমের ভয় ভীতি দূর করুক। আশা হ্যাঁ, ঈদ মোবারক। সকলকেই জানাই আন্তরিক ও মোবারকবাদ। আজ পবিত্র ঈদ উদযাপন হয়েছে। এই পবিত্র ঈদ উদযাপনের মাধ্যম দিয়ে সমগ্র বিশ্ববাসী, তার সাথে ভারতবাসীকে আমরা প্রীতি, শুভেচ্ছা, মেলবন্ধনের মধ্যে ঐক্যর মাধ্যমে আবদ্ধ রাখতে চাই। কারণ এটা নজরুলের যেমন ভারতবর্ষ, রামকৃষ্ণ পরমহংসের ভারতবর্ষ, মাদার টেরেসার ভারতবর্ষ, সেখানে আমরা সবাই ঐক্য মিলে একসাথে দলবদ্ধভাবে ভারতে বসবাস করতে পারি, এই বার্তা পৌঁছাতে চাই। হ্যাঁ, এটাই তো চাই। কারণ সম্পত্তি ছিল বলেই তো ইংরেজদের হাত থেকে আজ ভারত স্বাধীন হয়েছিল। সারা বছর এই দিনটা বিশেষ করে মুসলিমের কাছে পবিত্র দিন, কিন্তু আমি মনে করি আমাদের প্রতিটা দিনই এই পবিত্রতার মন নিয়ে চলতে পারলে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকারগুলো দূরে যাবে। আর যারা সম্প্রীতিকে নষ্ট করছে তারাও বঞ্চিত হবে। কারণ আমাদের প্রতিটা মানুষের দরকার
নিজে যেমন ভালোবাসবো অপর ভাইকেও তেমন ঠিকভাবে ভালোবাসবো। একদম নামাজের এখানে ভিড় সামলাতেও দেখা গেল আপনাকে। হ্যাঁ কি এখানকার পরিবেশটা একটু বলবেন? হ্যাঁ, সর্বপ্রথম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সকলকে জানাই। সর্বপ্রথম আমাদের নামাজের জন্য প্রচুর ভিড়। আমাদের এই ঈদগাহ ময়দানে 2 বার জামাত হয়। তো আমাদের সকল হিন্দু মুসলমান সকলে মিলেমিশে এখানে ঈদের নামাজকে সম্পূর্ণ করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই তাদের ভূমিকা খুবই ভালো, তারা ডিউটি পালন করে এবং সন্ধ্যা পর পর্যন্ত তারা ডিউটি করে। তো এখানে এই উপলক্ষে হিন্দু মুসলমান উভয় মিলে একটা মেলার আকৃতিতে মেলার পরিবেশে তারপরে আপনার সকলকে নিয়ে ধর্ম যার উৎসব সকলের, সেটাই সকলকে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দটা উপভোগ করা হয় এবং ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলেই এই মেলায় এসে অংশগ্রহণ করে। তো সারা বছরেই অপেক্ষায় থাকে এই একটা দিনের জন্য। প্রতি বছরেই এরকম আমাদের বিকালে বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে এখানে বাজারের উপরে। তো সকলেই আনন্দিত এবং খুশিতে ঈদ উদযাপন করে। ধর্ম যার যার, উৎসব সবার। আজ পবিত্র ঈদ এবং ঈদ উপলক্ষে হাবড়া দক্ষিণ সরাই এলাকায় একদম বসেছে মেলার পরিবেশ। সকাল থেকেই আজ এখানে যেরকম নামাজের ভিড় হয়েছে ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে, পাশাপাশি এখানে কিন্তু মেলার পরিবেশ তৈরি হয়েছে এবং সেই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মানুষের ভিড় তৈরি হয়েছে। এখানে বাদাম থেকে জিলেপি, পাঁপড় সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। রয়েছে ছোট বাচ্চাদের ছোট ছোট খেলনা। প্রায় 26-27 বছর ধরেই প্রতি বছর ঈদের দিন দক্ষিণ সরাই ঈদগাহ ময়দানের পাশে বাদাম, জিলিপি, পাঁপড় ভাজা, মালপোয়া বিক্রি করতে বদর থেকে দোকান নিয়ে আসা কল্যাণী পাল কি বললেন শুনুন। ঈদের দিন কত বছর ধরে দোকান দিচ্ছেন এখানে? এখানে 26-27 বছর 28 বছর দোকান দেই আমি। কিসের দোকান দিচ্ছেন? এই জিলাপির দোকান। আর কি কি পাওয়া যায়? পাঁপড়, বাদাম, জিলাপি, এগুলো আছে, মালপোয়া আছে, তারপরে এই খাস্তা, জিবি গজা। বিক্রিবারটা কেমন হয়? যায়, খারাপ না, ভালোই হয়। আর সব শেষে এদিন কথা বলেছিলাম হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সঙ্গে। তিনি কি বললেন শুনুন। দেখুন, এই ঈদের শুভেচ্ছা আমি সকলকে জানাই। এই ঈদের দিনগুলোতে আমি এইভাবেই বেরোই, সব জায়গাতে, সব ঈদগাহগুলোতে যাই। আগে বামিহাটি ঈদগাতে গিয়েছিলাম, তারপর দক্ষিণ সরাই ঈদগাতে আসলাম। প্রচুর মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো, প্রচুর পুরনো মানুষের সঙ্গে দেখা হলো, ভীষণ ভালো লাগছে। সবাইকে বলবো খুব সুন্দর করে ভালো করে এই ঈদটাকে সবাই মিলে উদযাপন করুন। একদম সুন্দর পরিবেশ, একদম ভীষণ ভালো। প্রত্যেক বছরে এখানে আরও মানুষ আসবে প্রচুর। ভীষণ ভালো পরিবেশ, ভালো লাগছে ভীষণ। ঈদ মানে হলো নতুন পোশাক, আবার ঈদ মানে নামাজ শেষে সকলের সাথে মোলাকাত, আবার ঈদ মানে সকলের সাথে কুশল বিনিময়, আবার ঈদ মানে ক্যালেন্ডারের পাতায় একটা বছরের অপেক্ষা। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।